এই ছেলেটা যদি আমার ভালোবাসার মানুষ হতো, ভাবতেই ভেতরে যেন কেমন লাগছে। মনে হচ্ছে কেউ যেন আকাশ থেকে নামিয়ে দিয়েছে রূপকথা নায়ককে, কিন্তু তার ভেতরে লুকানো দৃষ্টি যেন ঝড় তুলছে আমার হৃদয়ে। আজ প্রথম আমার হৃদয়ে এভাবে কেঁপে উঠলো। বলটা যদি এসে আমার মাথায় পড়তো, তাহলে জিশান আমাকে অনেক কেয়ার করতো। কে? হাই। কাকে খোঁজো? বই খুঁজি। সন্ধ্যায় ফ্রি? কেন? আমার সাথে একটা রেস্টুরেন্টে যেতে পারবো? জিশান হয়তো আজকে আমাকে প্রপোজ করবে। রেস্টুরেন্টে প্রবলেম, যাওয়া যাবে না? আমি তো ইউনিভার্সিটি পরে সারাক্ষণ রেস্টুরেন্টেই থাকি। আসলে সারাক্ষণ হোস্টেলে থাকতে ভালো লাগে না, বাবা বিদেশে থাকে তো ইন্টার পরে। হ্যাঁ, ওকে, পারবো। হাই জিশান, ও হাই, তুমি এখানে? তুমি তো আমাকে আসতে বললে। ও হ্যাঁ, ওজন এটা চেটান দে। আচ্ছা গাইস, মিট মাই ফ্রেন্ড অর্পিতা, আমার বাকি বান্দর বন্ধু বান্ধব। আমরা একসাথে স্কুলে ছিলাম, কলেজে ছিলাম, and আমরা ইউনিভার্সিটিতে একসাথে ভর্তি হয়েছি। ওকে আজকে ইনভাইট করলাম তোদের সবার সাথে পরিচয় করাই দিতে। যাই হোক, তুই কি খাবি বল? আমার জন্য একটা অর্ডার দিয়ে দিস, আমি ওর সাথে গল্প করি। আপনি কি খাবেন? ওকে ফাইন, চলো। এই আমারটা যদি ঝাল বাড়াই দিতে বলি, কি অবস্থা বলো? আম রিয়েলি সরি, আমি না মাঝে মধ্যে কিছু এলোমেলো করে ফেলি। তুমি কি তোমার ফ্রেন্ডদের সাথে আজকে দেখা করানোর জন্য আমাকে এখানে ডাকছো? ভালো হলো না পরিচয় করে দিয়ে? এটা তো তুমি লাইব্রেরিতে বললেই পারতা। কেন? আগে বললে এত এক্সাইটমেন্ট নিয়ে সাজগোজ করে আসতাম না। ও হ্যাঁ, তো মানে এক্সাইটমেন্টটা বুঝি নাই। এমনি কিছু না, আমার না আজকে খুবই দরকারি একটা কাজ আছে, আমি যাই। মাত্র আসলো না, ধরো একটু আসছো, বসে খেতে যাও। বাট আমি একদমই হাংরি না, আমি যাই। চল, সি ইউ টুমরো। হাই, কি অবস্থা? ভালো, তোমার কি অবস্থা? ভালো। তোমাকে একটা প্রশ্ন করি, শিওর। তোমার ফেসবুকে অ্যাড হতে পারি? হ্যাঁ ডেফিনেটলি। থ্যাংক ইউ। আজকে ক্লাস করনি? করেছি তো। ক্যাম্পাসে দেখলাম না তোমাকে। আমি দেখেছি লুকিয়ে আড়াল থেকে। লুকিয়ে আড়াল থেকে কেন? ফ্রেন্ডশিপে না লুকিয়ে আড়াল থেকে কিছু হয়। ফ্রেন্ড একসাথে হাঁটবে, আড্ডা দিবে, গল্প করবে, কিন্তু কোনোভাবে যদি ফ্রেন্ডশিপে লুকিয়ে আড়াল থেকে এই ধরনের ব্যাপার চলে আসে, তখন কিন্তু বন্ধন ভেঙে যায়। বন্ধন ছেড়ে যখন আটকে রাখা যায় না। সরি, কিছু না, চলো ঘুরি। অড, ক্রেজি। ফুলগুলো সুন্দর না? হ্যাঁ। তুমি জানো ছোটবেলায় আমার খালা আমার নাম জবা রাখতে চেয়েছিল। এটা আমার চুলে গুঁজে দাও। কি ব্যাপার? জিশান তো বললো আমাকে ফেসবুকে অ্যাড করবে, তাহলে এখনো অ্যাড করছে না কেন? সারা বছর একসাথে আড্ডা দিই কয়জন? 4 থেকে 5 জন। প্রবলেম হলে দৌড়ে আসে কয়জন? এই 4-5 জন। তাহলে বছরে যখন একবার বার্থডে সেলিব্রেট করবো, রমজানে 1000 মানুষকে দাওয়াত দিব। সেভ ইউর মানি, যে টাকা বাঁচবে আমরা দিন ডে লং ট্যুর করবো। ওকে মামা, যেহেতু বার্থডেটা আমার, তুই তো আমার সব থেকে ক্লোজ ফ্রেন্ড, ট্রিটটা কিন্তু আমার ফ্রেন্ড হিসেবে এইটুকু আশা আমি করতেই পারি। আর দৌড়ে যাবে হবে না। হিরোর পিতা তুই? হাই। পিজা খেতে আসছো? না, আমি তো এখানে প্রতিদিন মালাইকা খেতে আসি। চা খাবা? কি হলো? চোখে কালি ছিল, মুছে দিলাম। ও ওয়াও, তুমি কি ভাবছো? কিছু না। আমি এরকম ছেলে না। আমি সেরকম না। আচ্ছা শোন, আমার বার্থডে তো এখানেই করতেছি। ও ওয়াও। ছবি তোলার কি করলি? তোমার ক্যামেরা আছে? ছবি তুলে দিতে পারবা? হ্যাঁ, আমি অনেক ভালো ছবি তুলতে পারি। আমি তো সারাক্ষণ ছবি তুলি। ওকে, থ্যাংক ইউ, বাই। ফান। আমাদের তো ফটোশুটের ক্লাসই শুরু হয়নি। জিশানকে খুশি করতে গিয়ে তো মুখ ফুটে বলে দিলাম। আমার তো ক্যামেরাও নেই, কি করব এখন? এই যে, হ্যালো, হোস্টেলে যাও নাই? হাই। হাই। হোস্টেল এখন যাবো? এত রাতে কি হয়ে যাবা? হ্যাঁ, আমিও সেটাই ভাবছিলাম। চলো পৌঁছে দিই। চলো। অনেক রাত। হ্যাঁ অনেক রাত। ভালোই হলো, এই সুযোগে অন্তত স্পেশাল মানুষের সাথে স্পেশাল মুহূর্ত কাটাতে পারবো। অন্যান্য দিন না একা একা বাসা চাই, খুব একটা ভালো লাগে না। আজকে অবশ্য ভালোই লাগছে। দেখলাম ফটোগুলো নেওয়ার সময় অনেক এনজয় করছিলে, হয়তো ওই জন্য মন ভালো। সবসময় কি ক্যামেরা, ওকেশন, মানুষ এরাই মন ভালো করে? মাঝে মাঝে ভালো লাগা মানুষদের জন্য মন ভালো হয়। প্রেম করো নাকি? না, ভালো লাগে মানুষটা কি নাম বলো? সবসময় সবার নাম মুখে বলতে হয় না, কিছু মানুষের নাম চোখে ভেসে ওঠে। আমি এত কিছু বুঝি না। কোন ছেলেকে ভালো লাগে সাহসকে যদি বলতে না পারো, আমাকে বলে দিবা, আমি ওকে তোমাকে প্রপোজ করে দিই। বলবো অর্পিতা তোমাকে ভালোবাসে। চলো তাড়াতাড়ি চলো। হেই, আঙ্কেল তো মনে হয় তালা মেরে চাবি নিয়ে চলে গেছে। গেটে চলো, আমরা দারোয়ান নাই। আমি কি করবো? তার মানে তোমাকে সারা রাত আজকে বাইরে থাকতে হবে? আমি একা তুমি রাস্তায় কিভাবে থাকবো? তুমি কি আমার সাথে থাকবা? ইয়েস, ডেফিনেটলি থাকবো। আঙ্কেল, এটা কি? 100 টাকার নোট গেটের বাইরে থেকে ছুঁড়ে মারুন, গেট আপনা আপনি খুলে যাবে। মানে? এর মানে হচ্ছে তুমি অনেক বুদ্ধিমতী। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। বাই।
দোস্ত আমার একটা হেল্প দরকার। কি হেল্প বল? জিশানের ফ্রেন্ডের জন্মদিনে আমি অনেক সুন্দর সুন্দর কিছু ছবি তুলেছি, তুই ভালো এডিট করিস, প্লিজ ছবিগুলো এডিট করে দে না। ছবি আমি এডিট করে দিতে পারি, বাট তোরও কিছু একটা করতে হবে। আমি একটা মিউজিক ভিডিও বানাবো, ভিডিওতে তুই আর জিশান মডেল হিসেবে থাক। আমি রাজি, জিশানকে রাজি করাতে হবে। কিন্তু ওকে কিভাবে রাজি করাবো? কথা বল তার সাথে, রাজি করো। ডাকছো কেন? তোমাকে একটা কথা বলা ছিল। আরেকদিন তোমাকে যে ছবিগুলো এডিট করে দিয়েছিলাম না, খুব সুন্দর হয়েছিল না? সেটা আসলে আমার বান্ধবী কেয়া করে দিয়েছে। বিনিময়ে ও একটা শর্ত জুড়ে বসেছে। কি সত্য? রিয়া একটা মিউজিক ভিডিও বানাবে, আমাকে আর তোমাকে মডেল হতে বলছে। করে দেখলে যে অনেক ভালো লাগলো, তারপরে দেখা গেল তুমি বাংলাদেশে 1 নম্বর নায়ক হয়ে গেলা। না করো না। করব। লাল নীল চকচকা শার্ট পরবো না। ছিলাম আমি লাল শার্ট পরবো না। লাল কই, কিন্তু সাদা আছে দেখো। রোলিং 5 4 3 2 1 0 অ্যাকশন। কাট, কি করছিস? গালে হাত দিচ্ছিস কেন? শুয়ে পড়তে হবে তো। আমি দেখাচ্ছি। ওয়াও, পারফেক্ট। এই জুটি হবে। অর্পিতা, ক্যামেরার পিছে আয়। চলো দুপুরে একসাথে লাঞ্চ করি। খেতে ইচ্ছে করছে না এখন। ওকে, তাহলে আমি লাঞ্চ করে তুমি জয়েন করো। ওকে, বাই বাই। বাই। জি স্যার, সামনেই তো অনেক ভালো রেস্টুরেন্ট আছে, চলো যে। চলো। ঝামেলা করে ফেললাম। ও আমাকে লাঞ্চের জন্য বলছিল, কিন্তু ফোনে ছিলাম তো, তোমাকে হ্যাঁ বলে ফেলছি ওকে না বলে। যাও, রাখবো না হলে পরে কিন্তু বোম ব্লাস্ট করবে। এই পাগল মেয়ে, কষ্ট পাচ্ছ কেন? বিষয়টা ভুল বুঝতেছে। বিষয়টা তো এটাই না যে তুমি মিমিকে ভালোবাসো। আমি এতদিন ভাবতাম আমি যে তোমাকে পছন্দ করি, এটা হয়তো তুমি বোঝো, তুমি হয়তো আমাকে পছন্দ করো। তুমি বিষয়টাকে দেখুন ভাবছো একদমই এরকম না। মনে আছে আমি তোমাকে বলছিলাম না, যে যাকে ভালোবাসে তার চোখ দেখলে বোঝা যায়, তোমার চোখ দেখলে বোঝা যায় তুমি মিমিকে ভালোবাসো। আমার এত লজ্জা লাগছে জানো দিশান, এতদিন স্টুপিডের মতো তোমার পেছনে ঘুরছি, আমার নিজেকে এত স্টুপিড ফিল হচ্ছে, আমার এত লজ্জা হচ্ছে তোমার সাথে কথা বলতে। আমি তোমাকে কি বলবো, আমার কি বলা উচিত তোমাকে আমি জানি না। প্লিজ আজকে আমি আর কথা বলতে পারবো না। মন কি বেশি খারাপ? তখন তোকে জিসান কিছু একটা বলতে চাচ্ছিল, তোর মনে হয় শোনা উচিত ছিল। এক্সকিউজ মি, আপনি কর্পিতা ম্যাম? জি। জি, আপনার একটা চিরকুট ছিল। Happy birthday to you. Happy birthday dear অর্পিতা. Happy birthday to you. অর্পিতা, আমার এই জীবন নামক প্রক্রিয়ায় পরিবার ছিল, বন্ধু বান্ধব ছিল, কিন্তু কখনোই প্রেম নামক বিষয়টা ছিল না। এজন্য আমি জানি না প্রেম কি, প্রেমের রং কেমন, প্রেমের বাতাস কেমন। কিছু মানুষ আমার জীবনে আসার চেষ্টা করেছে, কিন্তু আমি কখনোই তাদেরকে সেই জায়গাটা করে দিতে পারিনি। কিন্তু যখন প্রথমবারের মতো সত্যিকারের ভালোবাসা আমার জীবনে এসে, বুঝতেই পারিনি এটা ভালোবাসা। অর্পিতা, একটা ভুল হয়েছে। এমন একটা ভুলের জন্য এমন সম্পর্ক কি শেষ করে ফেলা ভাঙা উচিত, কি করা উচিত সেটা বোঝার মতো শক্তি আমার আর নাই। আমি নিজে ভেতর থেকে এত বেশি ভেঙে গেছি, সে সিদ্ধান্ত দেওয়ার মতো অবস্থায় আমি নাই। নিজের ইচ্ছাতেই ভালোবাসছি, নিজের ইচ্ছায় কষ্ট পাইছি। আমি তোমাকে হারিয়ে সারা জীবনে আফসোস করতে চাই না। এখন মানে কি করা উচিত? ভালোবাসো আমাকে, অনেক। তাহলে ভালোবাসা উচিত। কিন্তু আমি তোমার সাথে অন্য কোনো মেয়ে নিতে পারি না। তোমাকে নিতে পারবে, কারণ এখন থেকে সবসময় আমার সাথে শুধু তুমি থাকবে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ।